আজকের রেসিপি হচ্ছে একদমই ইউনিক রেসিপি, সুজি দিয়ে দারুণ স্বাদের পিঠে রেসিপি। এই পিঠে একবার যাকে বানিয়ে খাওয়াবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে খাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন বন্ধুরা, এই পিঠের রেসিপিটা শুরু করা যাক। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি প্যান চাপিয়ে দিয়েছি প্রথমে চুলোতে, আর দিয়ে দিলাম 1 কাপ জল। জলটাকে হালকা কুসুম গরম হতেই আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি। অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একদম করে নেব। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে আবারও অনবরত নাড়ব। আর এখানে আমি মিহি সুজিটা নিয়েছি, আর এরকম মিহি সুজিটাই কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু ডোর মতো হয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি। এবার একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেলটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়, আপনারা চাইলে কুড়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপের 1.5 কাপ চিনি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু শুধু চিনিটাকেই গলিয়ে নেব। তো বন্ধুরা এদিকে আমার পুরটাও হয়ে গেছে ভিতরে, আর এদিকে আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে খুব ভালো করে ময়াম করে মেখে নিচ্ছি সুজিটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুজির ডোটা কি সুন্দর ময়াম হয়েছে, আর একদম ডোয়ের মতো হয়ে গেছে। তো এইভাবে করে আমি 2 থেকে 3 মিনিট আমি ময়াম করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বেলুন চাকা আর লাঠি নিয়েছি। এবার হাত দিয়ে এরকম করে একটু মুঠো মুঠো করে গোল করে মসৃণ করে আমি ঘুরিয়ে নিচ্ছি। একটা লয়ে দিয়ে দিচ্ছি শেপ, আর এভাবে একটু হাত দিয়ে প্রেস করে আমি বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে বন্ধুরা, একদমই জোর দিয়ে চাপ দিয়ে বেলতে যাবেন না, নাহলে কিন্তু ভালো হবে না, পিঠেটা ফেটে যাবে। তো হালকা হাতে এভাবে করে আমি বেলে নিয়েছি। আর মোটা কতটা আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি 1 চামচা করে পুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিঠের শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে হাত দিয়ে একটু করে চেপে দিচ্ছি। আপনারা চাইলে পুরটা একটু বেশিও দিতে পারেন, আমি কম করে দিচ্ছি, কারণ যে ভাজার সময় কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে আমি পুর দিচ্ছি। আর যদি আপনারা এই পিঠেটা ভাপা খেতে চান তাহলে কিন্তু একটু আর বেশি করে পুর দিয়ে ভাপিয়ে নিতে পারেন। তো এইভাবে করে একটু আমি ডিজাইন করে নিচ্ছি। তো একটা পিঠের শেপ দেওয়া হয়ে গেছে, আর এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব এগুলোকে ভাজতে। তো আগে থেকে আমি প্যানে আবার তেল চাপিয়ে দিয়েছি, তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, দিয়ে তারপরে পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে দেব পিঠেগুলো দেওয়ার পর। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে করে একটু করে ছাড়িয়ে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠেগুলোর কিন্তু কালার চলে এসছে। কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভাজার পর আমি এরকম কালার করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এদিকে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল, দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, আর একটু ফুড কালারের জন্য।
এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে বাদ দিতে পারেন। এবার আমি পিঠেগুলোকে শিরাতে ডুবিয়ে তুলে নিচ্ছি। শিরাটাকে 1 তার কিংবা 2 তার এরকম করতে যাইনি, একটু ঘন হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি। আর উল্টে পাল্টে 1-1.5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। তারপর আমি শিরা থেকে তুলে নেব, শিরাটাকে খুব ভালো করে ঝরিয়ে। তো বন্ধুরা, এইভাবে করে আমি বাকি পিঠাগুলো ডুবিয়ে নিচ্ছি শিরাতে। তো ডুবানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো ভীষণই মজার হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই যে আমি সবগুলো পিঠা সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা আমি লাগছে, দেখে কিন্তু জিভে জল চলে আসবে। তো চলুন বন্ধুরা, একটা পিঠে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই কীরকম হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পুরে ভর্তি একদম রসালো, পুরটাও কিন্তু একদম শিরাতে রসালো হয়ে আছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।